2009 সালের জুন মাসে একসঙ্গে বিএনপির 72টি সাংগঠনিক জেলা কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি করা হয়। ওই বছর 8 ডিসেম্বর অনুষ্ঠিত হয় পঞ্চম জাতীয় কাউন্সিল। 2010 সালের জানুয়ারিতে গঠন করা হয় 386 সদস্য বিশিষ্ট জাতীয় নির্বাহী কমিটি। আন্দোলনের নিষ্ক্রিয়তার নানা অভিযোগ আর অনুযোগে অনেক নেতার উপরেই আস্থা রাখতে পারছেন না দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিগত দিনগুলিতে সরকার বিরুদ্ধে আন্দোলনে সিটি কর্পোরেশনের নির্বাচনগুলিতে খারাপ কাজ করবেন, বসে থাকবেন, খামাখা সিনিয়রদের ক্রিটিসাইজ করবেন, নিজেরা মাঠে নামবেন না, তাদের রেখে দলের কোনো লাভ হবে কিনা সেটা নিশ্চয়ই নেত্রী চিন্তা ভাবনা করে তারপর ব্যবস্থা নেবেন। নেতাদের কেউ কেউ বলছেন দলকে আরও সংগঠিত করার পরিকল্পনার অংশ হিসেবে কয়েকজন স্থায়ী কমিটি থেকে বাদ পড়তে পারেন, কমতে পারে নির্বাহী কমিটির আকারও। আমাদের ইউনিট লেভেল থেকে শুরু করে একদম কেন্দ্রীয় হাইয়েস্ট লেভেল পর্যন্ত বিভিন্ন স্তরে আমাদের পুনর্গঠন হবে। স্থায়ী কমিটি পারফরমেন্স আরও বলিষ্ঠ হওয়া উচিত। জাতীয় নির্বাহী কমিটি পুনর্গঠন করা হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয়ে তৃণমূল নেতাদের অভিযোগ আমলে এনে চলছে রদবদলের চিন্তা। চেয়ারপারসন হয়তো এতদিন জানতেন না বা অতটা উনি ওরা গুরুত্ব দেননি। তিনি এটার ছানভিন করবেন, এটার ভিতরে ডিটেল যাবেন, কাউকে হয়তো দায়িত্ব দিবেন এবং সর্বতভাবে এটার সত্যতা তিনি উদ্ঘাটন করে বেরিয়ে নিয়ে আসবেন। দলটির নেতারা বলছেন বিগত আন্দোলনে কার কি ভূমিকা ছিল তা জানতে তৃণমূলের চিঠি পাঠানো হয়েছে। দলকে শক্তিশালী করতে মির্জা ফখরুলকে পূর্ণাঙ্গ মহাসচিব এবং সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে আসতে পারেন রুহুল কবির রিজভী আহমেদ। শাহাবুদ্দিন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।